আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তামিম ইকবালের হার্ট অ্যাটাকের একের পর এক দায়ী করতেছে সাকিব আল হাসানকে। এবার শেষমেশ মাশরাফি এসেও সাকিব আল হাসানের উপর খেপলো, কিন্তু কেন? চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। বাংলাদেশের ইতিহাসে যদি বলা হয় সেরা ওয়ানডে অধিনায়ককে, তাহলে প্রথমে যে নামটি আসবে সেটি হলো মাশরাফি বিন মুর্তজা। তার মতো অধিনায়কের দায়িত্ব পালন করার মতো বাংলার মাটিতে আর দ্বিতীয় কোনো খেলোয়াড় জন্ম হয়নি। বল হাতে যেমন পারফরমেন্স করেছে, ঠিক ব্যাট হাতেও তার ব্যতিক্রম নয়। প্রতিটি ক্ষেত্রেই পারফরমেন্সের দিক থেকে যদি বলা হয় তাহলে মাশরাফির তুলনা অতুলনীয়। কিন্তু মাশরাফি অবসর হওয়ার পরপরই সব কিছু দায়িত্ব এসে পড়ে তামিম ইকবালের উপর। কিন্তু তামিম ইকবালের উপর এ দায়িত্ব যেন কোনোভাবেই সহ্য করতে পারেনি সাকিব আল হাসান। তাই তো সাকিব আল হাসান নানা বাধা বিপত্তি দেখিয়ে পুরো দেশের রাজনীতির মোড়কে ঘুরিয়ে দিয়ে সাকিব আল হাসান পুরোপুরি ক্রিকেট রাজত্বকে রাজত্ব করে গিয়েছিল। সাকিব তামিমের মাঝখানে নানা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলেও সব দ্বিধাদ্বন্দ্ব থেকে রক্ষা করে দিয়েছিল মাশরাফি বিন মুর্তজা। কিন্তু মাশরাফি বিন মুর্তজা আর কতটুকুই বা করতে পারবে? কিন্তু শেষমেশ যখন এবার তামিম ইকবালের হার্ট অ্যাটাক হলো, তখন পুরোপুরিভাবে ভেঙে পড়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড। ভেঙে পড়বেই বা না কেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থা, সে অবস্থা থেকে একমাত্র শেষ অবলম্বন ছিল মাশরাফি বিন মুর্তজা। সেই মাশরাফি বিন মুর্তজাও পুরোপুরি সে দায়িত্ব দিয়েছিল তামিম ইকবালের উপর। কিন্তু এবার তামিম ইকবালই তো পুরোপুরিভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাহলে এবার বাংলাদেশে ক্রিকেট ইতিহাসের এ দায়িত্ব পালন করবেই বা কে? বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যতবারই যে দলই আসুক না কেন, সব দলের সেরা ছিল মাশরাফি বিন মুর্তজা। তার মতো ওপেনার, তার মতো সব কিছু মিলে সে অতুলনীয়। কিন্তু সে চিনতে ভুল করেনি। মাশরাফি বিন মুর্তজা তামিমকে পুরোপুরিভাবে ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তামিমকে ওয়ানডের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ানডের অধিনায়কের দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে মাশরাফি বিন মুর্তজা বুঝিয়ে দিয়েছে যে মাশরাফি কখনোই ভুল সিদ্ধান্ত দিতে পারে না। কেননা মাশরাফি যেভাবে পারফরমেন্স করে গিয়েছিল, এই পারফরমেন্সের অব্যাহতি ধরে রেখেছিল তামিম ইকবাল। তামিম ইকবাল প্রতিটি ক্ষেত্রেই সেরাদের সেরা তালিকা করলেও তার কোনো ব্যতিক্রম হবে না। বাংলাদেশে মাত্র হাতে গোনা কয়েকজনই খেলোয়াড় রয়েছে যাদের তালিকা করা সম্ভব। কিন্তু যেসব খেলোয়াড়রা নিজেদের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছে এবং অন্যদেরকে সেই স্বীকৃতি কিংবা ভালো পারফরমেন্সের কথা না ভেবে শুধু নিজের স্বার্থটাই দেখিয়েছে, সেসব খেলোয়াড়দের কখনোই পছন্দ করে না বাংলাদেশের সাধারণ জনগণ। তবুও সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কারণে সে বারবারে ছাড় পায়। কিন্তু বারবারে ছাড় পেলেও এবার তাকে আর কোনোভাবে ছাড় দিতে চাচ্ছে না বাংলাদেশের সাধারণ জনগণ। কেননা সে যেভাবে দিকগুলোকে